হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ফাইনালি অনেক অপেক্ষার পর হ্যামস্টার কমব্যাটে এইখানে উইথড্রল অপশান চালু হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখান থেকে বিভিন্ন এক্সচেঞ্জারে বা বিভিন্ন ওয়ালেটে উইথড্র করবেন এবং আপনারা কোন মাধ্যম বা এক্সচেঞ্জার বা কোন ওয়ালেটে উইথড্রল করলে আপনাদের লাভ হবে এবং কোন কোন এক্সচেঞ্জারে বা ওয়ালেটে উইথড্রল করলে আপনাদের ক্ষতি হতে পারে বা আপনাদের লস হতে পারে। আপনারা যারা জানেন না যে কোন কোন বিষয়ের উপরে এই যে হ্যামস্টার কনভার্টের এয়ারড্রপের কয়েনগুলো আপনাদের দিবে, আমাদের ইতিমধ্যে সেই বিষয়ের উপরে একটি ভিডিও করা হয়েছে। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই হ্যামস্টার কমব্যাট কিসের উপরে আপনাদের টোকেনগুলো দিবে। সো বন্ধুরা, হ্যামস্টার কমব্যাট উইথড্রল করার জন্য প্রথমেই আপনারা হ্যামস্টার কমব্যাটে চলে আসবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন কর্নারে এয়ারড্রপ অপশান, এই এয়ারড্রপ অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উইথড্রল অপশন সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে একটু নিচে স্ক্রল ডাউন করলে তারপরে এখানে দেখতে পারবেন বাইন্যান্স এক্সচেঞ্জ, ওকেএক্স এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ, ওয়ালেট ইন টেলিগ্রাম। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ইবিআই এক্সচেঞ্জ এবং নিচে রয়েছে অন চেইন এয়ারড্রপ। সো এদের ভিতরে এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে উইথড্রল করবেন। আর এইটাই সবথেকে বেস্ট এক্সচেঞ্জ। এইখানে আপনারা উইথড্রল করলে সাথে সাথে টোকেনগুলো সেল করতে পারবেন এবং সেল করে আপনারা বিকাশ নগদের মাধ্যমে আপনাদের টাকাটি পকেটে নিতে পারবেন। আর দ্বিতীয় এই যে রয়েছে ওকেএক্স এক্সচেঞ্জ, এইটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, সো এইটা আমরা উইথড্রল করতে পারবো না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জ, এই বাইবিট এক্সচেঞ্জ আপনারা বিগত প্রজেক্টগুলোতে দেখছেন আপনার নোট কয়েনের সময় এরা অন্যান্য এক্সচেঞ্জার থেকে প্রাইস কম রাখছিল। এবং আপনার বিগত প্রজেক্ট ডক্স প্রজেক্টে দেখতে পারছেন আপনারা যারা বাইবিটে উইথড্রল করছিলেন, বাইবিট যখন আমরা টোকেনটা লিস্টেড হয় তখন টোকেনের দাম বেশি থাকে এবং সবাই সেল করার ফলে দামটি আস্তে আস্তে কমতে থাকে। এই বাইবিট এক্সচেঞ্জে আমরা যখন ডক্স টোকেন রিসিভ করার পর, যখন আমরা লিস্টিং হওয়ার পর যখন আমরা সেল করব, তখন আপনারা দেখছিলেন এরা সার্ভার ডাউন করে দিছিল। এর জন্য আমরা ডগ বিক্রি করতে পারিনি এবং আস্তে আস্তে সবার বিক্রি করার ফলে ডগের প্রাইস কম হয়ে যায় এবং আমাদের অনেক লস হয়। সো আপনারা এই বাইবিট এক্সচেঞ্জারকে সবসময় অ্যাভয়েড করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট ইন টেলিগ্রাম, এই টেলিগ্রাম ওয়ালেট যাদের কেওয়াইসি কমপ্লিট করা শুধুমাত্র তারাই এই টেলিগ্রাম ওয়ালেটে উইথড্রল করবেন। এবং আপনারা যদি বিভিন্ন এক্সচেঞ্জার টেলিগ্রাম ওয়ালেট থেকে আপনাদের এই টোকেনটি নিয়ে যেতে চান তাহলে এখানে অবশ্যই টোন গ্যাস ফি লাগবে, এইটা আপনারা মাথায় রাখবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইবিআই এক্সচেঞ্জ, এইটা আমি ইউজ করিনি, সো এইটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা বা আমি কি দিতে পারবো না। যদি আপনারা চান যে ইবিআই এক্সচেঞ্জে আপনারা কীভাবে উইথড্র করবেন, আপনারা চাইলে কমেন্ট করবেন। আপনারা যদি চান যে এই ওয়ালেটের মাধ্যমে কীভাবে উইথড্র করবেন সেটা দেখাই, তাহলে আমি ভিডিও করব, সমস্যা নাই। আর তারপরে দেখতে পাচ্ছেন অনচেইন এয়ারড্রপ, অর্থাৎ আপনারা যারা এখানে টোন কিপারের মাধ্যমে উইথড্রল করবেন সেই অপশনটি। আপনারা যদি টোন কিপারে উইথড্রল করেন তাহলে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জারে টোন কিপার থেকে আপনাদের এই টোকেনটি নিয়ে যাওয়ার জন্য অবশ্যই টোন গ্যাস ফি লাগবে, এটা মাথায় রাখবেন। আর আপনারা যারা এখানে হ্যামস্টার কমব্যাটে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা এই বাইবিট এক্সচেঞ্জে উইথড্র দিতে পারেন। আর এইখানে রয়েছে ওয়ালেট ইন টেলিগ্রাম, এটা এই টেলিগ্রাম ওয়ালেটে কেওয়াইসি কমপ্লিট করে আপনারা এর মাধ্যমেও দিতে পারেন। এরপরে আপনাদের যাদের একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট তারা এই যে ওয়ান সাইন এয়ারড্রপ অর্থাৎ টোন কিপারের মাধ্যমে উইথড্রল দিবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে কিভাবে উইথড্রল দিবেন। সো বাইন্যান্স এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্রল করতে গেলে এখানে বাইন্যান্স এক্সচেঞ্জে একটা ক্লিক করবেন। তারপরে এস আই হ্যাভ ইট এইখানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা ফার্স্টে দেখতে পারবেন সেপ্টেম্বর 13 এইখানে ডিপোজিট স্টার্ট, মানে 13 তারিখ থেকে ডিপোজিটটি স্টার্ট হয়েছে এবং এই ডিপোজিটটি ইন্ড হবে আপনার 21শে সেপ্টেম্বর। সো আপনারা সবাই 21 তারিখের আগে হ্যামস্টার টোকেনটি বিভিন্ন এক্সচেঞ্জারে বা যে কোনো ওয়ালেটে হোক আপনারা এখান থেকে ডিপোজিট করে ফেলবেন। সো তারপরে আপনারা এখানে বাইন্যান্স এক্সচেঞ্জে উইথড্র করার জন্য এখানে দেখতে পারবেন দুইটা অপশান, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এই দুইটার জন্য আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে যাওয়া লাগবে। আপনাদের যাদের বাইন্যান্স নাই তারা অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই আপনাদের আইডি কার্ড বা আপনার অভিভাবকের আইডি কার্ড দিয়ে এইখানে কেওয়াইসি কমপ্লিট করে ভেরিফিকেশন করবেন। তারপরে এইখানে ডিপোজিট করবেন। সো বন্ধুরা, বাইন্যান্স এক্সচেঞ্জারে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন ডিপোজিট অপশন, এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে গিয়ে হ্যামস্টার লিখবেন,
এম এস টি আর, তারপর এখানে প্রথমেই দেখতে পারবেন হ্যামস্টার কমব্যাটের HMSTR এই টোকেনটি চলে আসছে। এইটার পরে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা নেটওয়ার্ক টোন কয়েন সিলেক্ট করবেন। তারপরে এইখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে যে এইখানে আপনার বাইন্যান্সে হ্যামস্টার টোকেনটি ডিপোজিট করতে এই যে অ্যাড্রেসটি এবং মেমোটি যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু আপনারা এইখানে বাইন্যান্সে হ্যামস্টার টোকেনটি ডিপোজিট হবে না। সো আপনারা কেয়ারফুলভাবে এই দুইটা ভালোভাবে দেখে তারপরে ওইখানে দিবেন। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপরে এই থেকে দেখতে পারবেন এই যে ডিপোজিট অ্যাড্রেস, এই ডিপোজিট অ্যাড্রেসটি কপি করার জন্য পাশে দেখতে পারছেন এইখানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে নিচে দেখতে পারবেন হ্যামস্টার মেমো, এইটাও কপি করার জন্য এই পাশে ক্লিক করবেন। তারপরে এই দুইটা আপনারা টেলিগ্রামে হ্যামস্টার উইথড্রল অপশানে পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটি এইখানে কপি করে টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে এই যে দেখতে পাচ্ছেন হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, এইখানে এই অ্যাড্রেসটি পেস্ট করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে মেমো, এই যে হ্যামস্টার মেমো, এইটা এখানে ক্লিক করে কপি করে নিব। তারপরে এই মেমোর জায়গায় এইটা পেস্ট করে দিব। আপনারা এই দুইটা জিনিস ভালোভাবে চেক করবেন, কারণ এই দুইটা জিনিস যদি ভুল হয় তাহলে আপনাদের হ্যামস্টার টোকেনটি বাইন্যান্সে ডিপোজিট হবে না। সো দুইটা যদি সঠিকভাবে সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা দেখতে পারবেন সেভ অ্যান্ড চুজ, এইখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ওয়েল ডান, স্টে টার্ন উইথ আপডেট। তারপরে এইখানে আপনারা এই থ্যাঙ্কসে ক্লিক করবেন। তারপরে এইখানে দেখতে পারবেন স্টার্ট রিকোয়েস্ট অস সেন্ড, রিকোয়েস্ট টু বাইন্যান্স অস সেন্ড। যখনই হ্যামস্টার টোকেনটি বাইন্যান্সে লিস্টেড হবে তার আগেই এই হ্যামস্টার টোকেন আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে দিয়ে দিবে। তারপরে আমরা ওখান থেকে সেল করতে পারবো। সো তারপরে একটু ব্যাক আসবেন, নিচে একটু স্ক্রল ডাউন করবেন। এইখানে দেখতে পারবেন রিসেট উইথড্রল অপশান। আপনারা যারা ভুল করে অন্যান্য এক্সচেঞ্জার বা অনচেইন এয়ারড্রপ অর্থাৎ টনকিপারের মাধ্যমে এইখানে ডিপোজিটটি দিয়ে ফেলেছেন, তারা এইখানে যে রিসেট উইথড্রল অপশান এইখানে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশান, এইটাই ক্লিক করলে আপনাদের সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে বা আপনি যে মাধ্যমে উইথড্রলটি দিয়েছিলেন সেইটা আপনারা চেঞ্জ করতে পারবেন। সো আপনারা তারপর এখানে বাইন্যান্স এক্সচেঞ্জার সিলেক্ট করে সেমভাবে আপনারা উইথড্র করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটিতে সুন্দর একটা কমেন্ট করবেন। এছাড়া আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এছাড়া যারা এখনও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ যে কোনো প্রজেক্টের যে কোনো আপডেট সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। সেজন্য যে কোনো প্রজেক্টের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।